আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন এটি হচ্ছে সেই ফোনটি যেটি ওভার রিডিং নিচ্ছিল এবং কি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটি দেখে আমি বলতে বলেছিলাম যে কী সমস্যা হতে পারে? অনেকেই কমেন্ট করেছেন। অনেক ধন্যবাদ যে সবাই এই বিষয়ে মতামত দিয়েছেন অনেকেই। তো অনেকে বলেছেন র‍্যামটি খারাপ আছে, অনেকে বলছেন সিপিইউ শর্ট আছে, অনেকে বলেছেন যে ভোল্টেজ শর্ট আছে। তো যাই হোক আজকে দেখব যে এই ফোনটির কন্ডিশনটি দেখব এবং কি অ্যাকচুয়ালি এই ফোনটিতে কী প্রবলেম আছে সেই বিষয়টিও ডিসকাস করব। তো এই ফোনের মূলত আ যে সমস্যাটি সেটি হচ্ছে এটি ডেড মোডে চলে যায় হুট করে। আপনারা জানেন যে পোকো X3 Pro ডেড মোডে যাওয়ার পর আমরা সাধারণত সিপিইউ রিভলভ করি। র‍্যাম সিপিইউ রিভলভ করে ফোনটি রান করার চেষ্টা করি। তো যথারীতি এই কাজটি করা হয়েছে অলরেডি। এটি কোনো এক টেকনিশিয়ান ভাই করেছেন যিনি এই ফোনটি পাঠিয়েছেন রাইসা টেলিকম থেকে। তো এই ফোনটি বীরগঞ্জ থেকে পাঠিয়েছিলেন। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি উনি ধারণা করেছিলেন যে সিপিইউ রিভলভ করলেই ঠিক হয়ে যাবে। আর আমরা যারা কাজ করি দেখা যায় আমরা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করি। আমরা কিন্তু চার্জারে চার্জিং কেমন নিচ্ছে সেটি চেক করি, ইউএসবি চেক করি। অনেক কিছুই আমরা চেক করি এবং ফোনটি গরম হচ্ছে কিনা। তো এই ফোনটির যে রিডিংটি এটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই ফোনটিতে শর্ট আছে। অবশ্যই কোনো লাইন শর্ট আছে। তো দেখুন আমি অলরেডি র‍্যামটি রিমুভ করে নিলাম। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে র‍্যামটি রিমুভ করার পর শর্টটি ছাড়ে কিনা দেখি। তো যেহেতু র‍্যামের ভোল্টেজ ক্যাপাসিটরের লাইনে কোনো ভোল্টেজ আসছিল না। তো এমতো অবস্থায় আমি এখন চেক করব এবং ক্লিন করে নিচ্ছি। তো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং দেখে কিন্তু আমাদের একটি ধারণা পেতে হবে। তো এই ফোনটির যে রিডিং এটি হচ্ছে পাওয়ারে যখন আমরা প্রেস করব তখন কিন্তু এটির ১০ থেকে ১৫ থেকে শুরু করে আপনার হচ্ছে ২০-২৫ পর্যন্ত স্বাভাবিক রিডিং আমরা ধরি। এরপর যখন ফোনটি বুট হবে, অন হবে তখন কিন্তু এটি কিন্তু অনেক বেশি যেতে পারে। তাতে সমস্যা নেই। কিন্তু আপনার ১ম এ প্রেস করা মাত্রই কিন্তু শর্ট হওয়া যাবে না। তো দেখুন আমি চেক করছি এই ফোনটির যে ক্যাপাসিটর লাইন সেটিতে ভোল্টেজ আসছে কিনা এবং সেটি শর্ট আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু আমাদের চেক করা খুব জরুরি। তো এখন মনে হচ্ছে যে শর্ট নেই। মানে র‍্যামটি লাগানো থাকা অবস্থায় যতটুকু শর্ট ছিল সেটি নেই। তো এখন আমি চেক করব ভোল্টেজ আছে কিনা এবং এখন লোডিংটি কত, রিডিং কত, কেমন কি। তো আপনাদের দেখাচ্ছি এই বিষয়টি কারণ যে ভাই পাঠিয়েছে উনার ধারণাটি আসলে কী ছিল এবং কি ফোনটিতে কী কন্ডিশন রয়েছে। আমি কিন্তু এ ধরনের কাজ অনেক করেছি। এগুলো ভিডিও দেওয়ার কিছু নেই। কিন্তু যখন একজন ভাই টেকনিশিয়ান ভাই আমাকে পাঠায় যে ভাই এটি রিভলভ করলে হয়ে যাবে। হয়তো তার ধারণা একটু ভিন্ন ছিল যে কারণে আমি প্রুভ করার জন্য ভিডিওটি শেয়ার করা। দেখুন এই ফোনটির প্রসেসরটি হিট হচ্ছে, ওভারহিট হচ্ছে এবং কি প্রসেসরের হিটিং দেখুন আমি একদম পয়েন্ট দেখাচ্ছি যে কোন পয়েন্ট থেকে হিট শুরু হয়। এটি দেখুন পাওয়ার সাপ্লাই প্রেস করা মাত্রই অনেক বেশি রিডিং দেখাচ্ছে কিন্তু। তো এই যে রিডিংটি যখন দেখায় আমি শুরুর থেকে আমি দেখাবো পাওয়ারে প্রেস করলে কেমন আসে। পাওয়ারে প্রেস করা মাত্রই দেখুন প্রসেসরে এই জায়গাটি গরম হতে, হতে পুরোটি গরম হয়ে যায়। তো এটির যে নরমাল যে হিট হওয়ার যে কন্ডিশন, অপর পাশে কিন্তু কোনো গরম নেই। সেটিও কিন্তু দেখছি। অপর পাশে আসলে যতটা গরম হচ্ছে তার চেয়ে বেশি প্রসেসরটি গরম হচ্ছে। তো এখানে একদম ক্লিয়ার বিষয় যে প্রসেসরটি হিট দিয়ে তোলার সময় ডেড হয়ে যায় বা প্রসেসরটি হয়তো ড্যামেজ হয়ে গেছে ভিতরে ইন্টারনালি। এবং কি আমি এই ফোনটির যে ভোল্টেজ সবকিছু মেপে দেখলাম যে 1.1 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ এগুলো সব কিন্তু ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটিতে সিপিইউ নতুন ইনস্টল করলেই আশা করা যায় ঠিক হবে এবং সেটিও কিন্তু আমি শেয়ার করব পরবর্তী কোনো এক ভিডিওতে যে এই ফোনটি সিপিইউ নতুন ইনস্টল করে ফোনটি রান হয় কিনা। তো অনেকেই এই ধরনের ফোনের বিষয়ে ধারণা রাখেন এবং সঠিক ধারণা, ভুল ধারণা যেটিই থাকুক না কেন, তো আপনাদের অবশ্যই এই বিষয়ে জানতে হবে যে সিপিইউ শর্ট হলে বা র‍্যামের লাইন শর্ট হলে কি করতে হবে এবং রিডিং দেখে অন্তত কিছুটা হলেও আইডিয়া পেতে হবে। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি টেকনিশিয়ান ভাইয়ের জন্য। আসলে শেয়ার করা অনেক সময় হয়ে ওঠে না। তো আজকের যে ভিডিওটি এটি শেয়ার করে আপনাদের বিষয়টি ক্লিয়ার করলাম যে একটি আ প্রসেসর ছাড়া কেমন রিডিং থাকবে সেটি দেখুন। তো পাওয়ার প্রেস করছি এবং উইথআউট প্রসেসরে এই রিডিংটি আসবে দেখুন আপনারা। এটি হচ্ছে খুবই সামান্য একটি রিডিং। এই রিডিংটি থাকবে এবং কি ছেড়ে দিলে রিডিংটি নেমে যাবে। এ ধরনের কন্ডিশন হলে তাহলে আশা করা যায় পাওয়ার সেকশন ওকে রয়েছে।